পঞ্চাশশো, পঞ্চাশ ফ্যামিলি চাই, পঞ্চাশশো, 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 পঁচিশশো, পঁচিশ, ছাব্বিশশো, 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 রাজীব আয় 2600 টাকা, 2300 টাকা। কাকা ওজন কত নেবে এটার? 2300। ওজন কত? 4.5 কেজি মতো নেব, 2300। 3100, 3200, কত দিয়ে কিনছেন এটা? 2400। না ভালোই চালাম, ওজন আছে। 1100, 1100, 1100, 1100। কত নিলেন ইলিশ কটা? 1700। মেঘুলা বাজার পদ্মার তীরে অবস্থিত, এটি একটি পাইকারি মাছের বাজার। এই বাজারটি একটি প্রত্যন্ত অঞ্চলে হলেও এর খ্যাতি ছড়িয়েছে জেলার বাইরেও। তাই তো দূর দূরান্ত থেকে মানুষ এই বাজারে আসেন পদ্মার তাজা মাছ কিনতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেঘলাঘাট থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আমরা চলে আসছি এখন মেঘলাঘাটে। আপনাদের এখন ঘুরে ঘুরে দেখাবো এখানে মাছ কীভাবে বিক্রি হয় এবং আপনি এখানে আসলে কিভাবে মাছ কিনতে পারবেন, কিভাবে এখানে আসবেন, সব টুকিটাকি। কিন্তু এখনও পর্যন্ত বাজার শুরু হয়নি, আমরা একটু তাড়াতাড়ি চলে আসছি। যেহেতু পদ্মার তাজা মাছ এই বাজারে বিক্রি হয়, তাই এই বাজারটি খুব সকাল সকাল শুরু হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন যত সকাল সকাল এই বাজারে চলে আসতে। আমরা যখন এই বাজারটিতে পৌঁছলাম তখনও জেলেরা মাছ নিয়ে আসেনি এবং বাজারের সরগম শুরু হয়নি, তাই আমরা সেই ফাঁকে এক কাপ চা খেয়ে নিলাম। তারপর আমরা গেলাম নদীর ঘাটের দিকে। সেখানে গিয়ে দেখলাম জেলেরা সবেমাত্র মাছ নিয়ে আসছে এবং তাদের মাছগুলো সাজিয়ে গুছিয়ে নিচ্ছে ঘাটে তোলার জন্য। কিছুক্ষণের মধ্যেই সবাই ব্যস্ত হয়ে পড়ল মাছগুলোকে ঘাটে নিয়ে যাওয়ার জন্য, কারণ যে আগে ঘাটে পৌঁছবে তার মাছগুলোই আগে নিলামে যাবে। বন্ধুরা, পদ্মার তাজা আইড় মাছ আনুমানিক 2 কেজির মতো হবে। দেখেন কি রকম দাম উঠে। ইতিমধ্যে কিন্তু 5000 টাকা দাম উঠে গেছে। এবার কিন্তু 6000 দাম উঠে গেল। দেখা যাক কত দূর পর্যন্ত যায়। ফ্যামিলি চাই 6000 কিন্তু বিট হয়ে গেল। 6000 বিক্রি হয়ে গেল পদ্মার তাজা 2টি আইড় মাছ। এবার কিন্তু পদ্মার তাজা বেলে মাছের নিলাম শুরু হলো। 3100 টাকা থেকে শুরু হলো, দেখা যাক কত দূর পর্যন্ত ওঠে। দাম কিন্তু 3300-তে উঠে গেল। একবারে তাজা পদ্মার বেলে মাছ। আই গেলে 3300, 3400, 3400, 3400, 3400, 3400, 3400, 3500, 3500, 3500 টাকায় কিন্তু বিট হয়ে গেল পদ্মার তাজা কিছু বেলে মাছ। এবার শুরু হলো কিন্তু পদ্মার তাজা বাইং মাছের আনুমানিক ওজন হবে প্রায় 4 কেজি। 600 টাকা থেকে শুরু হলো। একেবারে তাজা কিন্তু ফ্রেশ, একবার ফ্রেশ মাছ। দেখেন এতগুলো তাজা মাছ মাত্র 850 টাকায় বিক্রি হয়ে গেল।
বাইশশো, আয় বাইশশো, আয় বাইশশো, তেইশশো, তেইশশো, চব্বিশশো, চব্বিশশো টাকা, আয় চব্বিশশো টাকা, আয় চব্বিশশো, আয় চব্বিশশো, পঁচিশশো, পঁচিশশো, পঁচিশ, পদ্মার একেবারে তাজা ছোট বড় মিশেল চিংড়ি মাছ। আয় রাজীব, আয় ছাব্বিশশো টাকা, আয় ছাব্বিশশো টাকা, আয় ছাব্বিশশো, 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 ছাব্বিশশো টাকা, আয় ছাব্বিশশো টাকা, আয় ছাব্বিশশো, 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 ছাব্বিশশো টাকা, আয় ছাব্বিশশো টাকা, আয় ছাব্বিশশো, ছাব্বিশশো, সাতাইশশো, আয় ছাব্বিশশো টাকা, আয় ছাব্বিশশো টাকা, আয় ছাব্বিশশো, 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 ছাব্বিশশো টাকা এক, ছাব্বিশশো টাকা দুই, আয় ছাব্বিশশো টাকা। এখানে আনুমানিক 2 থেকে 3 কেজি মাছ হতে পারে। 2600 টাকা দামও ঠিক আছে। 2650 টাকা এক, 2650 টাকা দুই, আয় 2650 টাকা, আয় 2650 টাকা, আয় 2650 টাকা দেন। মাত্র 2600 টাকায় কিন্তু বিক্রি হয়ে গেল এই চিংড়ি মাছগুলো। 11, 11, এই ঝাঁকার মধ্যে রয়েছে আপনার 1100, টাটকা গুলশা, একবারে তাজা, দেখতেই পাচ্ছেন একেবারে তাজা গুলশা। আনুমানিক 3 থেকে 5 কেজি ওজন হতে পারে। 1200 টাকা দামও ঠিক আছে। দেখা যাক কত দূর পর্যন্ত গিয়ে থাকে বা বিক্রি হয়। আয় পাকায় 1200, আয় পাকায় 1200, আয় 1200, আয় 1200, আয় 1200, আয় 1200 পাকা, আয় পাকায় 1200, মাত্র 1300 টাকা। 350 টাকা, 350, মাত্র 1350 টাকায় এই মাছগুলো বিক্রি হয়ে গেল। মাছগুলো মোটামুটি সস্তাই ছিল। 350, আপনি চাইলে কিন্তু সরাসরি এই ঘাটে এসে নিলামে অংশগ্রহণ করে মাছ কিনতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার ঠকার সম্ভাবনা বেশি। আপনি চেষ্টা করবেন কোনো পাইকারের কাছ থেকে তার কেনা মাছ 100 বা 200 টাকা লাভে কিনে নিয়ে যেতে। কেউ যদি এখানে আসে, মনে করেন আপনার নিলামে মাছ কিনছেন, এই মাছগুলোকে মনে করেন যে অল্প একটু লাভ দিয়ে নিতে পারবো। অবশ্যই অবশ্যই পারবো। 200-300 টাকা লাভ দিলে আমরা দিয়ে দিব। 200-300 টাকা লাভ। একদম কালেকশন কথা এটা, সব সময়ের জন্য। যে কেউ যদি আসে যে তাহলে কোনো মাইন্সে পাবলিকের কাছে তো আমরা বেঁচে খাই ভাই। 200-300 টাকা করে দেখে লাভ দিব, আমরা দিয়ে দিব দাদা। আমার কামে এটা। এই বাজারটিতে আসলে আপনি একসাথে দেখতে পাবেন জেলেদের বিভিন্ন কর্মব্যস্ততা, কিনতে পারবেন মাছ এবং পদ্মার নির্মল হাওয়ায় আপনার মনকে শীতল করে যেতে পারবেন। এই বাজারটি ঢাকা জেলার দুহার উপজেলার নারিশা ইউনিয়নে অবস্থিত। আপনি যদি এই বাজারে আসতে চান তাহলে দেশের যে কোনো প্রান্ত থেকে সর্বপ্রথমে আপনাকে ঢাকার গুলিস্তানে আসতে হবে। সেখান থেকে বাবুবাজার হয়ে বাস যুগে চলে আসতে হবে মেঘুলা ঘাটে। সেক্ষেত্রে ভাড়া পড়তে পারে 70 থেকে 100 টাকা পর্যন্ত, আর সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। এই বাজারটিতে আসলে আপনারা মাছের সাথে সাথে বিভিন্ন চর থেকে আসা টাটকা শাকসবজি, হাঁস মুরগি পেতে পারেন। কলা কি আপনার কাছে? হ্যাঁ, 2টা পাকা পেঁপে। কত দাম পেঁপে 2টার? 250। আর কলা কত করে বিক্রি করেন? 30 টাকা আলি। লাউ কত করে? চর থেকে আসা একবারে কুচি লাউ 70 টাকা দাম যাচ্ছে। মাছ বেচা কেনা শেষ, এখন সময় বাড়ি যাওয়ার। তাই তো সুন্দর করে জাল হাত পা ধুয়ে নিচ্ছি। আমাদের আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সর্বোপরি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সজীব হোসেন আওয়াল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।